আজকে আমি রান্না করব ছুরি শুটকি। শুটকি রান্না করার জন্য সবগুলো উপকরণ আমি রেডি করে নিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সাধারণত আমাদের কুষ্টিয়া মেহেরপুর এলাকার লোক এই শুটকি মাছটা খেতে পছন্দ করে না। আমরা বাইরে থাকি, তাই বিভিন্ন এলাকার লোকের সাথে থাকা হয়, তাই তাদের কাছ থেকে এই শুটকি মাছ রান্না করা শিখেছি। আমি শুটকিগুলো শুকনো খোলায় তেলে নিয়েছি, যাতে শুটকির গায়ের ময়লাগুলো চলে যায়। এভাবে শুটকি রান্না করলে শুটকির মধ্যে যে আষ্টে একটা গন্ধ থাকে সেটাও চলে যায়। শুটকিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি পানি থেকে তুলে নিয়ে ভালোভাবে 3-4 বার ধুয়ে নিব। তারপরে শুটকিগুলোর মাংস আর কাঁটাগুলো আলাদা করে নিব। শুটকি রান্না করার জন্য পাতিলটা বসিয়ে দিয়েছি আর তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ কুচি, সামান্য রসুন কুচি আর সামান্য পরিমাণে আদা দিয়ে আর কাঁচা মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে, পেঁয়াজ রসুন আদার গন্ধটা চলে গেলে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে মশলাটাকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করব। তারপরে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই শুটকি মাছটা কক্সবাজার, চট্টগ্রাম এলাকার লোক বেশি খায়, তার সাথে ময়মনসিংহ এলাকার লোকও খায়। শুটকি মাছে প্রচুর পরিমাণ প্রোটিন আছে, তা আমরা অনেকেই জানি না বা দুর্গন্ধের কারণেও খেতে চাই না। আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি শুটকিগুলো মশলার মধ্যে দিয়ে দিব, দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না মশলার ভিতরে শুটকিগুলো ভালোভাবে মিশে যায়। আর শুটকি যত ভালোভাবে কষানো হবে শুটকিটা খেতেও অনেক মজা লাগবে। তাই শুটকি ভালোভাবে কষানো আমার হয়ে গিয়েছে। এখন শুটকি ভুনা করার জন্য আমি পানি দিয়ে আরও কিছুক্ষণ সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব। নাড়াচাড়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব শুটকিটা রান্না হওয়ার জন্য। ঢাকনাটা তুলে দেখলাম যে আমার শুটকি রান্না হয়ে গিয়েছে আর শুটকির কালারটাও দেখতে অনেক সুন্দর লাগছে। আমি এখন কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে শুটকিটাকে নামিয়ে নিই। শুটকির কালারটা দেখতে ভালো হয়েছে, খেতেও অনেক ভালো হয়েছিল। আর আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।